আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগতম সবাইকে। আমরা গত কয়েকটি ক্লাসে এলিমেন্টের বেসিক উইজেটগুলো শেষ করতে সক্ষম হলাম। তো আজকে আমরা দেখব পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি, ফর্ম। ঠিক আছে, এই চারটা উইজেট আমরা আজকের ক্লাসে শেষ করব। ওকে, তো এই যে এখানে প্রো আর এখানে হচ্ছে বেসিক, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা এই এলিমেন্টরের সম্পূর্ণ ড্যাশবোর্ডটা পাওয়ার জন্য আমরা কি করলাম, এলিমেন্টর ফ্রি এবং এলিমেন্টর প্রো প্লাগইনসটি ইনস্টল দিলাম। আমরা যদি এলিমেন্টর ফ্রি প্লাগইনটি শুধু ইনস্টল দিই তাহলে এই বেসিক উইজেটগুলো শুধু আমাদের সামনে আসবে, প্রো উইজেটগুলো আমরা পাবো না। আমাদের কি করতে হয়, এলিমেন্টর প্রো ভার্সনটিকেও আপলোড দিতে হয়। তারপর এখানে আরো অ্যাডভান্স উইজেট এনে যোগ করা যায় বিভিন্ন প্লাগইনস এর মাধ্যমে। আর অসংখ্য প্লাগইনস আছে যাদের সাহায্যে আমরা এখানে আরো অ্যাডভান্স নতুন নতুন ফিচার গুলো এখানে যোগ করতে পারি। তারপর এই যে সাইড দেখেন, এখানে ক্লিক করলে কিছু আসে সিঙ্গেল। তারপর এই যে ওয়ার্ডপ্রেস, এখানে অসংখ্য উইজেট আছে। আমরা আজকে দেখবো হচ্ছে পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি, ফর্ম। তো ফার্স্ট অফ অল আমি একটি কলাম নিয়ে নিচ্ছি। কলামের হাইট দিয়ে দিচ্ছে হচ্ছে মিনিমাম হাইট। ওকে, তারপর আবার 9 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে গেলাম হচ্ছে কি পোস্টে। তো পোস্টটি এখানে শো করানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আগে পোস্ট অপশনে গিয়ে আমাদেরকে একটা পোস্ট করে নিতে হবে। তো আমরা কি করলাম, আমাদের ওয়েবসাইটে পোস্ট শো করানোর জন্য এলিমেন্টর পেজ বিল্ডার থেকে পোস্ট উইজেটটি নিয়ে কাজ করতে চাচ্ছি। তো সেজন্য আমরা কি করলাম, পোস্ট অপশন থেকে আমরা দুইটা পোস্ট এখানে আগে ক্রিয়েট করলাম। তো এই দুইটা পোস্ট আমাদের ওয়েবসাইটে শো করানোর জন্য আমরা কি করব, এলিমেন্টরে পোস্ট উইজেটটি নিয়ে কাজ করব। তো এই এলিমেন্টর পেজ বিল্ডার জন্য এই পোস্টটাকে পাই, সেজন্য আমরা এখন কি করব, এখানে একটা রিফ্রেশ দেব। কারণ আমরা যে এখন এলিমেন্টর পেজ বিল্ডারটাকে এডিট করে আমরা ড্যাশবোর্ড থেকে দুইটা পোস্ট ক্রিয়েট করেছি, সে কিন্তু সেটা জানে না। তো তাকে জানান দেওয়ার জন্য আমরা এই পেজ বিল্ডারটাকে এখন রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমরা যদি এখন এই উইজেটটি নেই, তাহলে এই যে দেখেন, তো আমরা কিন্তু অলরেডি এখানে পোস্ট উইজেটটি নিয়ে রেখেছিলাম। তো নেওয়ার ফলে কি হলো, এখানে দেখেন দুইটা পোস্ট শো করছে, যে দুইটা পোস্ট অলরেডি আমাদের পোস্টে আছে। তো এখন এটাকে ডিজাইন করার জন্য আমরা এখানে এই যে পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স সেম প্রসেসে আসলো। তো কন্টেন্টে যদি যাই, আমরা এখানে স্ক্রিনে কি দেখবো, ক্লাসিক আছে। এটা কিভাবে আছে, ক্লাসিক ভাবে আছে। তো এটাকে যদি আমরা এখন কার্ট করে দেই, কার্টস করে দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা লুক চলে এসেছে। তারপর এটাকে যদি আমরা ফুল কন্টেন্ট করে দেই, তাহলে এই যে শুধু কন্টেন্টটা শো করবে। তো আমরা বেসিক্যালি কি করি, কার্টস এই ডিজাইনটাই দিয়ে রাখি। তো দিলাম, দেওয়ার পর এখানে কলাম কি, 3 কলাম আছে, মানে 3টা পোস্ট শো করবে একটা কলামে। তো আমরা তো 4 কলাম দিই তাহলে পোস্টগুলো আরো ছোট হয়ে যাবে। তো আমরা 3 কলামে রাখলাম, আর যদি 2 কলাম দিই তাহলে দুইটা পোস্ট অনলি শো করবে একটা কলামে। ওকে, তো আমরা 2 কলামই দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পোস্ট পার পেজ। তো আপনার এখানে 6 আছে, আপনি ইচ্ছে করলে আরো বেশি করে দিতে পারবেন। তারপর হচ্ছে শো ইমেজ, হ্যাঁ অবশ্যই ইমেজ শো করবে। তারপর মিশনারি, এটা কি দেখি তো, এই যে মানে এটা ডিজাইন চলে আসবে, যেমন একটা ছোট একটা বড় মেশনারি ভাবে থাকবে। তারপর হচ্ছে ইমেজ সাইজ মিডিয়াম, আমরা ফুল করে দিচ্ছি। ওকে, তারপর ইমেজ রেটু, টাইটেল, এই যে টাইটেল, এই টাইটেলটা কি থাকবে নাকি থাকবে না, অবশ্যই শো হয়ে থাকবে। আর যদি হাইড করেন তাহলে দেখেন টাইটেলটা এখানে থাকবে না। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট কি থাকবে, হ্যাঁ থাকবে। এই যে অ্যাকসেপ্টটা হচ্ছে এই যে আমরা যে কিছু ডেসক্রিপশন নিয়েছিলাম, এটা এখানে শো করা থাকবে। তো আপনি ইচ্ছে করলে এটাকে হাইড করেও দিতে পারেন। তারপর অ্যাকসেপ্ট লেন্থ, এটা কতটুকু শো করবে। অ্যাপ্লাই দ্য কাস্টম অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে এই যে রিড মোর, এই বাটনটা থাকবে কিনা আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করে নিতে পারবো। তারপর এখানে ইচ্ছে করলে আপনার টেক্সটটাকে
চেঞ্জ করেও দিতে পারবেন। রিড মোর টেক্সট, তারপর অটোমেটিক্যালি অ্যালাইন বাটন, হ্যাঁ? এটাকে শো করে, এই যে এই যে মেটা ডাটা, এই যে এই নিচের অপশনে মেটা ডাটা কিন্তু শো করাচ্ছে। আপনি চাইলে এটাকে এখান থেকে কেটে দিয়ে হাইড করে দিতে পারেন। ওকে? তো আবার যদি এটাকে যোগ করতে চান তাহলে কিন্তু এখান থেকে যোগ করতে পারবেন, এই যে প্লাস আইকনে। হুম? তারপর এই যে ব্রিজটা কি? এই যে আনক্যাটাগরাইজ বাংলাদেশ একটা ক্যাটাগরি দিয়েছে, এখানে ক্যাটাগরি শো করছে। তো আপনি চাইলে এটাকে হাইড করে নিতে পারেন। তারপর অ্যাভাটার হচ্ছে এই যে, যে পোস্টটা ক্রিয়েট করেছে তার ইমেজ এখানে শো করবে। তো এটাকে শো করেও দিতে পারেন অথবা হাইড করেও দিতে পারেন। তো আমি এটাকে হাইড করে দিচ্ছি। এখন দেখেন লোকটা কেমন এসেছে। তারপর হচ্ছে পিজিগনেশন। এই পিজিগনেশন হচ্ছে মানে এখানে দেখবেন পোস্টের এই যে আমরা যদি প্রথম আলো ওয়েবসাইটে যাই তাহলে আমরা এখানে পাই যে অনেকগুলো পোস্টের পর এখানে কিন্তু পিজিগনেশন দেওয়া থাকে, প্রিভিউ, নেক্সট, তারপর 1 2 3 4 5 এরকম ভাবে দেওয়া থাকে। তো আমরা এটা কোথা থেকে সেট করব? এই যে প্রেজেন্টেশন থেকে আপনি ইচ্ছে করলে এখানে প্রিভিউ নেক্সট দিতে পারেন, আবার নাম্বার এন্ড প্রিভিউ দিতে পারেন। যদি এখানে এটা শো করছে না, তারপর যদি এখানে একের অধিক অনেকগুলো পোস্ট থাকতো তাহলে কিন্তু এটা এখানে শো করতো। তারপর লোড অন ক্লিক, তারপর নাম্বার যেমন 1 2 3 4 5 প্লাস এরকম ভাবে থাকে, এটাও এখান থেকে দিতে পারবেন। তো প্রিভিউ এন্ড নেক্সট, আমরা নেক্সটে গেলে নেক্সট পোস্টে যাবে এরকম কিছু অপশন দেখবেন বিভিন্ন ব্লগ পোস্টের মধ্যে থাকে। তো এটা এখান থেকে কন্ট্রোল করা হয় পোস্ট উইজেটের কাজ। আমরা এভাবে কিন্তু আমাদের পোস্টগুলো আমাদের ওয়েবসাইটে শো করাতে পারবো। তো আমি যদি এখন এটা প্রিভিউটা দেখি, দেখেন যদি আমরা 2টা পোস্ট শুধু ক্রিয়েট করেছি, দেখেন পোস্টগুলো কিন্তু এখন অনেকটা সুন্দর দেখাচ্ছে। তখন আমরা যদি রিড মোর এ ক্লিক করি তাহলে এই যে আমরা পোস্টের প্রিভিউটা দেখতে পাবো। তারপর আমরা টেক্সটের কিন্তু স্টাইল থেকে টেক্সট গুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি। হুম? তো এগুলো আশা করি আপনারা পারবেন, যেহেতু আপনারা এই পর্যন্ত এসেছেন প্র্যাকটিস করতে করতে। তো আমি এটা আর দেখাচ্ছি না। যে কন্টেন্টে গেলে কিন্তু আপনারা যে টাইটেলের টেক্সট এখান থেকে ছোট বড় করে দিতে পারবেন, এখানে কালার চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এই যে টাইপ কি বলে অ্যাকসেপ্ট, মানে এই যে কন্টেন্টটা এই ডেসক্রিপশনের কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন বা ছোট বড় করে দিতে পারবেন। তারপর প্রেজেন্টেশন, এটার কালারটাও কিন্তু চেঞ্জ করে এখান থেকে দিতে পারবেন। ওভার, অ্যাক্টিভ, নরমাল এটা করে দিতে পারবেন। তো আমি পোস্ট নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তারপর আমরা যাব হচ্ছে কোথায়? পোস্টের পর আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা কি? তো চলুন আমরা দেখে আসি পোর্টফোলিওটা দেখার জন্য। তো পোর্টফোলিওটাকে ধরে এই যে এই অপশনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেন অটোমেটিক্যালি দেখেন এটা শো করছে। তো আমরা যে পোস্টটা করেছি এই পোস্টটা কিন্তু এখানে পোর্টফোলিও আকারে কিন্তু শো করছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে ফুল পোস্টটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? এটা কিন্তু পোস্টেরই পোর্টফোলিও। আমরা কিন্তু এই ডিজাইনেও কিন্তু পোস্টগুলা দিতে পারি। এটা সেম। তারপর আমরা যাব হচ্ছে গ্যালারি। হ্যাঁ? তো গ্যালারিটাকে আমি এখানে এইভাবে ধরে এনে এদিকে ছেড়ে দিচ্ছি। তো আমি এগুলো আসলে ডিটেইলস আপনাদেরকে দেখাচ্ছি না। এই যে এখানে একটু প্লাস আইকনে ক্লিক করেন। একটু ক্লিক করার পর আপনারা নিজে এটাকে ঘেঁটে দেখবেন। আশা করি আপনারা শিখে ফেলবেন। তো আমি এগুলা নিয়ে আসলে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আমি চাচ্ছি এই এলিমেন্টর পেজ বিল্ডারের প্রত্যেকটি উইজেট হালকা একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিতে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন প্রত্যেকটা উইজেট ধরে আপনারা ঘেঁটে দেখবেন কোন ফাংশনে কি কাজ করে, কি না কি করে। তারপর অবশ্যই আপনারা কিন্তু এডিট করার পর আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর প্রিভিউটা দেখবেন ওইটা আসলে কিরকম ডিজাইন শো করবে। তো আমি আসলে একটু অ্যাডভান্সে যেতে চাচ্ছি। যেমন আমি যেভাবে কাজটা শিখেছি আসলে আমি এরকমভাবে এটা ধরে শিখে তারপর আমি বিভিন্ন রেডি টেমপ্লেট নিয়ে কাজ করেছি। রেডি টেমপ্লেট গুলোকে আমি এডিট করে তারপর আমি এই যে পেন্সিল আইকনে ক্লিক করে আসলে আমি দেখেছি যে ওটা ডিজাইনটা করার জন্য ওরা এখানে কি করেছে। এগুলো দেখে আমি নিজে আবার কি করলাম, নতুন সেকশন নিয়ে আমি কাজ করছি। তো এভাবে কাজ করার ফলে আমি দেখলাম কি আমি খুব তাড়াতাড়ি কাজটা শিখে ফেলেছি। মানে যেকোনো ডিজাইন আমি আয়ত্ত করতে পেরেছি। এখন আমি যেকোনো একটা ডিজাইন দেখলেই করে নিতে পারবো। তো আমি চাচ্ছি আমি ওই অপশনে আপনাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে যেতে।
যাতে আপনারা খুব ভালোভাবে কাজটা শিখতে পারেন। তো সেজন্য আমি জাস্ট এই এলিমেন্টরের জাস্ট প্রাথমিক একটা ধারণা দিয়ে দিচ্ছি। ওকে? লাস্টে একটা কথা বলবো, আমি জানি না আপনারা আমার ভিডিওগুলো দেখছেন কিনা? তো বলতে পারেন যে এটা কি একটা কনটেন্ট, বেশি ভালো না, স্মার্ট না। তো আমরা কি পারবো? আসলে আপনারা পারবেন। যদি এই কনটেন্ট গুলোই যদি আপনারা ফলো করেন না, আপনারা পারবেন ভালো কিছু করতে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে প্রত্যেকটি ভিডিও দেখলে আপনারা ভালো কিছু করতে পারবেন। দেখেন, শুধু এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কাজ করেই কিন্তু আমি মার্কেট প্লেসে কাজ করছি। ঠিক আছে? তো আমি আশা করি আপনারাও যদি আমার এই চ্যানেলে প্রতিটি ভিডিও ফলো করেন তাহলে আপনারাও পারবেন। তার অবশ্যই আপনারা যখন ভিডিওগুলো দেখবেন তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমাকে একটু হেল্প করবেন উৎসাহ দিয়ে। ঠিক আছে? তো আমরা মূল কথায় ফিরে যাচ্ছি। তো আমরা কি করব, এখানে এই যে গ্যালারি মডিউলটি এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখেন এখানে কি শো করছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের সামনে সেম ভাবেই চলে এসেছে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স। তো আমি যদি এখন ইমেজে যাই, এই যে নো ইমেজ সিলেক্টেড, তার মানে এখানে আমাদের কোনো ইমেজ নেই। তো আমি যদি এখানে ক্লিক করে ইমেজগুলোকে সিলেক্ট করে দেই, যে সরি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আপনি কিন্তু এখানে অসংখ্য ইমেজ নিতে পারবেন। কারণ এটা হচ্ছে ইমেজ গ্যালারি, তারপর ইনসার্ট গ্যালারি। এখন দেখবো আমরা কি, এই যে ইমেজ গ্যালারিতে অসংখ্য ইমেজ কিন্তু শো করেছে। দেখেছেন? তো এটা টাইপ কি আছে? টাইপ হচ্ছে সিঙ্গেল। এখানে মাল্টিপল যদি করে দিই তাহলে কি দেখায়? এই যে এরকম দেখাচ্ছে। তো আমরা এটাকে সিঙ্গেল করে দিচ্ছি। হ্যাঁ? তারপর একটা লেজি লোড, তারপর কলাম হচ্ছে ১ টা ২ টা ৩ টা ৪ টা পোস্ট, ৪ টা ইমেজ শো করবে। তারপর স্পেসার আছে 10। এই যে দেখেন এই যে ফাঁকা অংশটা হচ্ছে 10, এটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবে। হুম? তারপর লিঙ্ক, মিডিয়া ফাইল, কাস্টম লিঙ্ক, এই প্রত্যেকটা ইমেজে আপনি লিঙ্ক আপ করে দিতে পারবেন। তারপর ওভারলি, দেখেন একটা ওভারলি কাজ করে। তো এটাকে আমরা ইয়েস করে দিয়েছি। চাইলে আপনি এটাকে নো করেও দিতে পারবেন। ওকে? তারপর এখানে ইমেজের উপরে আপনি একটা টাইটেল দিতে পারবেন। হ্যাঁ? এই যে টাইটেল। আমরা এখানে যখন টাইটেল দিচ্ছি এখানে টাইটেল শো করছে। তারপর ইচ্ছে করলে এখান থেকে ডেসক্রিপশনও দিতে পারবেন। ওকে? এই যে দেখেন এখানে ডেসক্রিপশনও শো করছে। তো আমরা এই টাইটেলটাকে কোথায় থেকে দেব? আমরা যখন ইমেজটা সেটআপ করেছি তখন কিন্তু ইমেজের একটা টাইটেল ছিল, একটা নাম ছিল। ওই নামটা কিন্তু এখানে শো করছে। তো আমরা এই নামটা কোথা থেকে পাবো? এই নামটা পাবো হচ্ছে আমরা যখন আমাদের ডেস্কটপ ইমেজটাকে সেটআপ দিব তখন কিন্তু রিনেম এর একটা অপশন আছে। ওইখান থেকে যে আমরা যে নামটা দিব এখানে এই নামটাই এখানে শো করবে। ঠিক আছে? তো আমরা এটাকে নাম করে দিচ্ছি। হুম? তো এটা হচ্ছে আসলে গ্যালারির কাজ। তো এইভাবে আমরা ইমেজগুলোকে নিতে পারবো। তারপর আমরা নাইন আইকনে ক্লিক করে আমরা চলে যাচ্ছি হচ্ছে কোথায়? ফর্মে। তো আমরা ফর্ম কিভাবে ক্রিয়েট করে এটা আমরা আগামী ক্লাসে দেখব। তারপর আমরা চলে যাব স্লাইডার। হ্যাঁ, এই যে হচ্ছে স্লাইডার। তো স্লাইডারের এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন ৩ টা স্লাইডার অলরেডি আছে। ১ টা ২ টা ৩ টা। তো আপনি এটাকে একের অধিকও করে দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে দিতে পারবেন, অথবা এড আইটেমে ক্লিক করে আরো স্লাইডার, অসংখ্য স্লাইডার ইমেজ আপনি এখানে নিতে পারবেন। তো আমরা ফার্স্টে যদি স্লাইডার 1 হেডিং এ ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে কালার দেখাচ্ছে, এটা এই যে এই স্লাইডারটা। তো এটা এখানে কালারটা সরিয়ে দিচ্ছি, দিয়ে একটা ইমেজ এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এই ইমেজটাকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে? এই যে তারপর এটাকে সাইজ কভার করে দিচ্ছি। তারপরে কি বান্স ইফেক্ট, এই যে কি বান্স ইফেক্ট যখন করে দিব তখন এটা কিন্তু এভাবে হরিজন্টাল ভাবে স্লাইড না হয়, এটা এরকম ভাবে একটা অ্যানিমেশন কাজ করবে। তারপর এটাকে যদি জুম ডাইরেক্ট আউট করে দেই তাহলে এটা কিন্তু দেখেন কি হচ্ছে। তারপর ব্যাকগ্রাউন্ড ওভারলে ক্লিক করলে আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড ওভারলি দিয়ে দিতে পারবো, মানে হালকা ভাবে উপরে একটা ব্যাকগ্রাউন্ড কাজ করবে।
ঠিক আছে? তারপর হচ্ছে তো এটাকে আমি এভাবে স্লাইডার আকারেই রেখে দিচ্ছি। তারপর হচ্ছে কনটেন্ট। এই যে এটার উপর একটা কনটেন্ট শো করছে। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারবো। তারপর ডেসক্রিপশন এই সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তারপর এই স্লাইডার ইমেজের একটা লিঙ্ক করে দিতেন। কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা সোশ্যাল লিঙ্ক এখান থেকে লিঙ্ক করে দিতে পারবেন। তারপর স্লাইডার 2 তো আমরা এটাকে কেটে দিচ্ছি। এটা সেম কাজ কিন্তু সেম। তারপর হচ্ছে স্টাইল। আপনাদেরকে যদি একটা স্লাইডারে কাস্টমাইজ করে দেখায়, আপনার প্রতিটি ইমেজ কাস্টমাইজ করতে পারবেন। তারপর হচ্ছে স্টাইল। স্টাইলে যদি যাই, এখানে কাস্টম কিছু স্টাইল আছে। ওই যে এই টেক্সট গুলো কি মিডলে থাকবে নাকি কর্নারে থাকবে, এটা এখান থেকে কন্ট্রোল করা যায়। হরিজন্টাল পজিশন, ভার্টিক্যাল পজিশন, মিডলে থাকবে নাকি উপরে থাকবে, নিচে থাকবে, এখান থেকে কন্ট্রোল করা যায়। টেক্সট অ্যালাইনমেন্ট কি মিডলে থাকবে নাকি সেন্টারে থাকবে, লেফট রাইট, এখান থেকে এটা কন্ট্রোল করা যায়। ওকে। তারপর কন্টেন্ট কালার এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। টেক্সট শ্যাডো, ওকে। তারপর হাইট ওয়েট, মানে এই ইমেজের হাইট কতটুকু দিবেন এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপর স্লাইড অপশন, এখানে নেভিগেশন বা ডট এরো থাকবে কিনা এটাও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। হুম। তো আমি এদিকেও দিচ্ছি, ডটও দিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করে যদি আমরা এটা প্রিভিউটা দেখি, সরি এখানে তো স্লাইডার আমি ডিলিট করে দিয়েছিলাম। তো আমরা এটাকে কপি করে বাড়িয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে এটা শো করবে। হুম। এখন দেখেন স্লাইডার অপশনে যদি যাই, এই যে নেভিগেশন এখানে এই যে এরো শো করছে, ডটও আছে, এরো আছে। তো ওটাকে যদি পজিশন স্লাইড না দিয়ে ফ্ল্যাট করে দেই, তাহলে কি হয়, এটা যে ফ্ল্যাট অ্যানিমেশন কাজ করবে। তারপর অটো প্লে, পজ ইন হবার, এগুলো বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। হুম। তো এটা হচ্ছে স্লাইডারের কাজ। তারপর আছে কি, তো আমরা কি দেখলাম, পোস্ট দেখলাম, পোর্টফোলিও দেখলাম, গ্যালারি দেখলাম। ফর্মটা আমি কালকে একটা ক্লাসে বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেবো একটা ক্লাসের মধ্যে, যেন ফর্মটা আপনারা ভালোভাবে ক্রিয়েট করতে পারেন। তো তারপর যদি আমরা লগ ইনে যাই, দেখি তো লগ ইনটা কি কাজ করে। এই যে এটা আসলে আমরা আসলে মেনুতে এটা সেট আপ করি, বা কোনো একটা পেজের মধ্যে লগ ইন অপশনটা দিতে চাইলে আমরা কিন্তু এইভাবে দিতে পারি। লগ ইন লগ আউট, এভাবে লগ ইন করে আমরা আমাদের সাইটে ঢুকবো, আবার লগ আউট করে নিতে পারবো। ঠিক আছে? আমরা এই অপশনটাও কিন্তু, আমাদের লগ ইন অপশনটাও কিন্তু এখান থেকে কন্ট্রোল করে নিতে পারি। হুম। তো লেভেলটা যদি আমরা ডিলিট করে দিয়ে শুধু লগ ইন অপশনটা দেই, তাহলে কিন্তু এইভাবে দিতে পারবো। তারপর হচ্ছে কি, স্লাইডার দেখালাম। তারপর ন্যাব মেনু। ন্যাব মেনু হচ্ছে ন্যাব মেনু আর হচ্ছে ফর্ম, আমি কালকে এই দুইটার কাজ সম্পূর্ণ করব। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যানিমেটেড হেডিং, এটাকে যদি আমরা এখানে টেনে এনে ছেড়ে দিই, তাহলে এখানে দেখেন কি হয়। অ্যানিমেটেড হেডিং, এই যে দেখেন, হাইলাইটস, দ্য পেজ ইজ অ্যামেজিং। এটা যখন আমরা পেজটাকে ভিউ করব, তখন এমন একটা ডিজাইন শো করবে। আমরা কিন্তু এইরকম অসংখ্য ডিজাইন আমাদের ওয়েবসাইটে দিতে হয়। তখন আমরা স্টাইলটা যদি হাইলাইটেড না করে রোটিং দিই, তাহলে দেখেন কি হয়, এটা এখানে টাইপ করবে। এই যে দেখেন, টাইপ করবে। তারপর এখানে টাইপিং না দিয়ে যদি ক্লিপ দেয়, তাহলে দেখেন কি হয়। এই যে, তো এখানে এখানে কি আছে, বেটার আছে, বিগার আছে, ফাস্টেড আছে, ফাস্টার আছে। তো আপনি এখানে ওই প্রোভাইড সার্ভিস লাইক এস, ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট ডিজাইন, পোর্টফোলিও, নিউজ এন্ড ব্লগ, এভাবে আপনি দিতে পারেন। ঠিক আছে? এইরকম ভাবে বিভিন্ন অসংখ্য টেক্সট আপনি এখানে দিতে পারবেন, একটা একটা করে শো করবে। তো এটা কোন উইজেটের মাধ্যমে করি, এডিট অ্যানিমেটেড হেডলাইন, এটার মাধ্যমে আমরা এই ডিজাইনটা নিয়ে আসতে পারি। হুম। অ্যানিমেটেডটা আপনার আবার আরো একটু দেখবেন যে ফ্লিপ, ফ্লিপ করলে কি কাজ করে, এই যে দেখেন। তারপর হচ্ছে শোয়ার, এটা করলে কি কাজ করে। তো ডিজাইন অনুযায়ী আপনারা আপনাদের প্রত্যেকটা অ্যানিমেশন ইউজ করবেন। ঠিক আছে? আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।